নমস্কার বন্ধুরা, কাকলিস কুকিং শোতে সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি চিকেন সালামি বানানোর রেসিপি, যেটা আপনারা শুধু এইভাবেই খেতে পারেন, আবার স্টার্টার হিসেবেও খেতে পারেন। আরও অনেক রকমভাবেই খাওয়া যায় এই চিকেন সালামি, তবে সেই সম্পর্কে আমি একটু পরে আসছি। চলুন প্রথমে দেখে নিই কীভাবে বানাতে হয় এই চিকেন সালামি। এখানে আমি 450 গ্রাম চিকেন নিয়েছি, ছোট ছোট কিউব করে কেটে নিয়ে ধুয়ে পরিষ্কার করে একদম জল শুকিয়ে নিয়েছি। খেয়াল রাখতে হবে চিকেনে যেন একদম জল না থাকে। এবার এর মধ্যে দিয়ে দিলাম 8-10 কোয়া রসুন, 5-6টা কাঁচা লঙ্কা, ঝালটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দেবেন। দিয়ে দিলাম একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি, হাফ চামচ চাট মশলা, হাফ চামচ গোলমরিচ। এবার এটাকে একটা পেস্ট তৈরি করে নেব। আর আমার মিক্সির জারে একসঙ্গে সমস্ত চিকেনটা হবে না, ওই জন্য আমি অর্ধেকটা দিয়েছি। প্রথমে অর্ধেকটাকে খুব ভালো করে মিহি করে নিচ্ছি। দেখুন মিহি হয়ে গেছে। এবার বাকি অর্ধেক চিকেনের টুকরোটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। আর এই পুরো রেসিপিতে যতটা মশলা লাগবে আমি একেবারে প্রথমেই দিয়ে দিয়েছি। এখন এতে সামান্য একটু নুন দিয়ে দিলাম আর এক মুঠো ধনেপাতা দিয়ে আরও একবার এটাকে ঘুরিয়ে নিচ্ছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ বাটার। বাটারটা আপনারা চাইলে স্কিপ করতে পারেন, কিন্তু বাটার দিলে সালামিটা অনেক বেশি জুসি হয় আর টেস্টিও হয়। তো বাটার দিয়ে আর একবার ঘুরিয়ে নিয়ে একদম ফাইন একটা পেস্ট তৈরি করে নিয়েছি। খুব সামান্য উপকরণ দিয়ে তৈরি হয়ে যায় এই সালামি, খুব বেশি ইনগ্রিডিয়েন্টস কিন্তু লাগে না। আর দেখলেন তো যে সমস্ত ইনগ্রিডিয়েন্টস ব্যবহার করা হয়েছে সেগুলো কিন্তু আমাদের ঘরে প্রায় সবসময় থাকে, আর যদি নাও থাকে তাহলেও আমাদের আশেপাশের মার্কেট থেকেও আমরা খুব সহজে এগুলো পেয়ে যেতে পারি। এখন আমি এখানে নিয়ে নিয়েছি ফয়েল, আর ফয়েলটাকে রেক্ট্যাঙ্গুলার শেপে কেটে নিচ্ছি। একটু বড় সাইজের করে কেটে নিতে হবে। আর আপনাদের কাছে যদি ফয়েল না থাকে তাহলে কিন্তু আপনারা এগুলো প্লাস্টিকের মধ্যে দিয়েও করতে পারেন। আর ফয়েল পেপার ছাড়াও এগুলোকে ক্লিন ফিল্ম দিয়েও করা যেতে পারে। এগুলো হচ্ছে একদম পাতলা একটা র্যাপার, এটা দিয়েও চিকেনটাকে র্যাপ করে নেওয়া যেতে পারে। তো এটা দিয়ে কিভাবে র্যাপ করবেন সেটা আমি পরে দেখি। আর ফয়েল পেপার দিয়ে খাবার র্যাপ করলে ঠান্ডা গরম আমি যেভাবেই রাখি না কেন একটা কেমিক্যাল রিয়াকশন আসে, এই জন্য আমি এর মধ্যে বাটার পেপার দিয়ে দিচ্ছি। আর বাটার পেপারটা আমি যতটা সালামি তৈরি করব সাইজ সেই হিসাবেই কেটে নিয়েছি। এবার চিকেনের অল্প একটু পোর্শন নিয়ে এইভাবে রেখে আমি এটাকে একটু শেপ দিয়ে নেব। এই সাইজটা আপনারা সরু মোটা যেমন ইচ্ছাই করতে পারেন। এখন খুব ভালো করে এটাকে আমি শেপ দিয়ে নিচ্ছি। যেহেতু বাটার দেওয়া হয়েছে এটা একটু নরম থাকবে, যদি বাটার ছাড়া করেন তাহলে কিন্তু একদমই শক্ত থাকবে। তো আমি যতটা পারা যায় সমান করে চারিদিক থেকে সুন্দর করে একটা সিলিন্ড্রিক্যাল শেপ এর মধ্যে দিয়ে দিলাম। এবার ফয়েল পেপার আর বাটার পেপার সমেত প্রথমটা একসঙ্গে মুড়ে নিচ্ছি। তারপর ফয়েল পেপারটাকে সরিয়ে নিয়ে শুধু বাটার পেপার দিয়ে এটাকে রোল করে নিচ্ছি। আর এই রোলটা কিন্তু বেশ টাইট হবে, খুব ভালো করে এটাকে বাইন্ডিং করতে হবে। বাটার পেপার দিয়ে রোল করার পর এবার ফয়েল পেপারটাকেও আস্তে আস্তে এইভাবে রোল করে নিচ্ছি। আর এই জন্যই ফয়েল পেপারটাকে একটু বেশি করে কাটতে হবে, যাতে ফয়েল পেপারটা দিয়ে ভালো করে র্যাপ করা যায়। এবার দুদিক থেকে এইভাবে চকলেটের যেরকম র্যাপ থাকে সেই রকমভাবে ঘুরিয়ে ঘুরিয়ে এটাকে বন্ধ করে দিতে হবে। তবে সবটাই করতে হবে একদম হালকা হাতে, খুব ধীরে ধীরে। খুব বেশি টানাটানি করলে কিন্তু ফয়েল পেপারটা ছিঁড়ে যেতে পারে। এবার আমি যেভাবে রোল করে নিলাম এইভাবে রোল করে নিয়ে ভালো করে এই শেপটাকে তৈরি করে নিতে হবে। তো এইভাবেই আমি আরও একবার আর একটা রোল করে দেখিয়ে দিচ্ছি। আর আমি সালামিগুলোকে কিন্তু খুব বেশি মোটা মোটা করিনি। থাম্ব ফিঙ্গার আর মিডল ফিঙ্গার একসঙ্গে জুড়লে যতটা রাউন্ড শেপ হয় ঠিক ততটাই হয়েছে। এটা আমি এত ডিটেলসে কেন বলে দিলাম, এই শেপের উপরেই কিন্তু আপনি কতক্ষণ ফোটাচ্ছেন তার উপরে নির্ভর করবে চিকেনটা সেদ্ধ হওয়াটা। আপনাদের যাতে সাইজটা বুঝতে অসুবিধা না হয় তাই আমি এই ডিটেলসটা বলে দিলাম। আগের মতো এটাকেও প্রথমে বাটার পেপার দিয়ে রোল করে নেবো, তারপর ফয়েলটা দিয়ে র্যাপ করব। আর এটা যখন র্যাপ করা হবে তখন কিন্তু একটু হালকা হাতে চেপে চেপে র্যাপ করতে হবে, যাতে রোলটা একদম টাইট হয়। সালামি যদি একটু বেশি করে তৈরি করে স্টোর করে রেখে দিতে পারেন তাহলে অনেক কিছুর সঙ্গে এটা আপনি খেতে পারবেন। আর স্টোর কিভাবে করবেন সেটা আমি একটু পরে বলে দিচ্ছি। এটা কিন্তু পাস্তা, পিৎজা, রোল, স্যান্ডউইচ সব কিছু দিয়েই খেতে পারবেন। পাস্তা আর রোল দিয়ে যদি খান তাহলে আপনি লম্বা করেও কেটে নিতে পারেন, আবার কিউব করেও কেটে নিতে পারেন। আর যদি পিৎজা দিয়ে খান তাহলে একদম পাতলা পাতলা করে গোল গোল স্লাইস করে নেবেন। আর স্যান্ডউইচ দিয়ে খেলেও এইভাবে খেতে পারেন। আবার হালকা এটাকে একটু ফ্রাই করে নিতে পারেন, আপনি তেলেও ফ্রাই করতে পারেন, বাটারেও ফ্রাই করতে পারেন, সেইভাবেও খেতে খুব ভালো লাগে।
তো ফয়েল পেপার দিয়ে মুড়ে নিয়েছি। এবার ক্লিন ফিল্ম দিয়ে মুড়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি। ক্লিন ফিল্মটাও দিয়ে মোড়ার সময় কিন্তু আমি বাটার পেপার দেবো না, ডাইরেক্টলি এতেই দেবো। আর এটাকে একটু বড় সাইজের করে কেটে নিতে হবে, কারণ আগের যেগুলো বাইন্ডিং হয়েছে তার থেকে একটু অন্যরকম ভাবে এটা বাইন্ডিং হবে। তো চলুন দেখতে থাকুন। আচ্ছা, ক্লিন ফিল্ম দিয়ে যদি আপনি সালামিগুলো তৈরি করেন তাহলে চিকেনের যে পোর্শনটা এর মধ্যে দেবেন সেটাকে কিন্তু আগে থেকেই একটু শেপ দিয়ে নিতে হবে, কারণ এই পেপারটা এতটাই পাতলা যে এর ওপরে রেখে খুব ভালোভাবে শেপ দেওয়া যায় না। আবারও এইভাবে রোল করে নেবেন খুব ভালোভাবে, তারপর দুদিক থেকে এইভাবেই চেপে চেপে আবারও ঘুরিয়ে নেবেন, আর দুদিকে এইভাবে গিট দিয়ে নিতে হবে। ফয়েল পেপার দিয়ে যেভাবে মোড়া হয়েছে সেভাবে যদি এটাকে মুড়ে এরকম ছেড়ে দেওয়া হয় তাহলে কিন্তু এটা খুলে যাবে। তো এই জন্যেই ক্লিন ফিল্মের সাইজটাকে একটু বড় করে কেটে নিতে হবে। আর এগুলোর কোনোটাই যদি আপনার হাতের কাছে না থাকে, আপনি যে সাধারণ প্লাস্টিক দিয়ে করবেন সেটা দিয়েও কিন্তু ক্লিন ফিল্ম আমি যেভাবে মুড়েছি ঠিক সেইভাবেই মুড়ে তৈরি করতে হবে। তো ওইভাবে আমি সবকটা রেডি করে নিয়েছি, আর একটা অল্প একটু পোর্শন ছিল সেটাকে একটু গোল করে নিয়েছি। আর এখানে কড়াই বেশ খানিকটা জল বসিয়ে দিয়েছি, আর এক টুকরো লেবু এর মধ্যে দিয়ে দিলাম। জলটা ফুটলে অনেক সময় কড়াই দাগ হয়ে যায়, তো লেবুটা দিয়ে দিলে আর কড়াই সেই দাগটা হয় না জলে। এবার এর মধ্যে আমি সালামিগুলোকে ছেড়ে দিলাম। তো জলটা এতটাই দিতে হবে যে সালামিগুলো যেন এর মধ্যে ডুবে যায়। এবার চাপা দিয়ে মিডিয়াম টু লো হিটে আমি 25 মিনিট ফুটিয়ে নিয়েছি। আর আমি সালামিগুলোকে এখন কড়া থেকে তুলে নিয়ে ঠান্ডা জলের মধ্যে দেবো। এই জন্য ফ্রিজে বেশ খানিকটা জল জমিয়ে রেখেছিলাম, শুধু বরফ জমে গেছে। তো বরফটাকে তুলে নিচ্ছি, বাকি যেটুকুনি জল আছে সেই জলের মধ্যেই আমি সালামিগুলোকে ডুবিয়ে দিচ্ছি। আর যেহেতু ঠান্ডা জলের মধ্যেই সালামিগুলোকে দিয়েছি, তাই ফ্রিজে 2-3 ঘন্টা রাখলেই কিন্তু এটা একদম রেডি হয়ে যাবে। প্রায় ঘন্টা 3 মতো ফ্রিজে রেখে দিয়েছিলাম। এখন এগুলোকে আমি খুলে দেখিয়ে দিচ্ছি কেমন হয়েছে। তবে সালামিগুলোকে আপনি যদি ফ্রিজে নাও রাখেন, নর্মাল টেম্পারেচারে কিন্তু অবশ্যই ঠান্ডা করে নেবেন। গরম গরম যদি সালামিগুলোকে আপনি কাটেন তাহলে এগুলো ভেঙে যেতে পারে, তাই একদম ঠান্ডা করে নিলে তবে সুন্দরভাবে আপনি যে কোনো শেপে চাইলে এটা কেটে নিতে পারবেন। আর যখন এই সালামিগুলো আপনি জলে দিয়ে ফোটাচ্ছেন তখন কিন্তু এর মধ্যে একটু আধটু জল ঢুকে যেতেই পারে, বাট ডোন্ট ওয়ারি, যখন আপনি র্যাপারগুলোকে খুলবেন দেখবেন সালামিগুলো একদমই ঠিকঠাক আছে। তো দেখছেন একদম পারফেক্ট তৈরি হয়ে গেছে। আমি যে সালামিগুলো তৈরি করেছি এগুলোর মধ্যে কিন্তু হালকা একটু জল ছিল। তো যখন র্যাপারটাকে খুলে নিয়ে এটা কিছুক্ষণ হাওয়ায় রাখবেন, দেখবেন একদম ড্রাই হয়ে গেছে, কোনো অসুবিধা হবে না। ওপর থেকে ড্রাই থাকবে, আর যেহেতু ভিতরে বাটার দেওয়া আছে ভেতর থেকে সফট অ্যান্ড জুসি থাকবে। আর অবশ্যই ঠান্ডা করে নেবেন, কিন্তু এটা গরম গরম কাটতে গেলে কিন্তু একদম সঠিক শেপে কাটা যাবে না, ভেঙে ভেঙে যাবে। আর যদি আপনার হাতে একান্তই সময় না থাকে, আপনি এটাকে গরম গরম কাটতে চান, তাহলে একটু মোটা মোটা করে কেটে নেবেন। পাতলা পাতলা করে কাটতে গেলে কিন্তু পুরোটাই ভেঙে যাবে। আর আপনি যদি ঠান্ডা করে এটাকে কাটেন তো যে কোনো শেপেই আপনি এটাকে কেটে নিতে পারেন। ছোট ছোট কিউব করে নিতে পারেন, গোল করে কেটে নিতে পারেন, স্কোয়ার শেপে কেটে নিতে পারেন। তো দেখলেন তো কত সহজেই ঘরে চিকেন সালামি বানিয়ে নিতে পারেন, খুব সামান্য ইনগ্রেডিয়েন্টস দিয়ে, যেটা আমাদের ঘরে সবসময়ই থাকে। আর এই চিকেন সালামি কিন্তু অনেকদিন ফ্রিজে স্টোর করে রেখে দেওয়া যায়। এরকম একটা জিপার ব্যাগ নিয়ে নেবেন, নিয়ে চিকেন সালামিগুলোকে এর মধ্যে রেখে জিপ লক করে নর্মাল ফ্রিজে আপনি 7 দিন রেখে খেতে পারেন। আর যদি ডিপ ফ্রিজে রাখেন তো এটা 15-20 দিন আরামসে চলে যাবে। তবে ডিপ ফ্রিজে যখন রাখবেন তখন ফয়েল পেপারটাকে খুলবেন না, আপনি যেভাবে তৈরি করেছেন সেভাবেই রেখে দেবেন। যখন প্রয়োজন হবে বার করে কিছুটা নর্মাল টেম্পারেচারে এনে তারপর ব্যবহার করবেন। তো আশা করি আমার আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন, আর চ্যানেলে প্রথম এলে হাম্বল রিকোয়েস্ট রইল অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন। ধন্যবাদ।